মাত্র 1 টাকা দিয়ে আমি এই তেলটা পাইছি, মাত্র 1 টাকা দিয়ে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার প্রিয়াঙ্কা মিষ্টি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সন্ধ্যায় কিন্তু একটা ব্লগ বলতে মানে কিছু জিনিস দেখানো লেগে আইছি। তো আমি কোনোদিন এই অ্যাপসটার থেকে মানে এরকম জিনিস ইউজ মানে আনছি না, অর্ডার করছিলাম না। তো আজকে আমি ফার্স্ট টাইম অর্ডার করছি, আর আজকে থেকে 3 দিন আগে অর্ডার করছি, আর 3 দিনের মধ্যে কিন্তু আমার বাড়িতে পৌঁছেও গেছে না। তো এই সবে মাত্র আমার বড় আইলো, আওয়ার পরে কিন্তু আমার এই জিনিসগুলো হাতে দিল। তো আমি কই না একটু ভিডিও তোমরা লোক করি। তো এটা এই যে একটা বস্তা দেখতে পাচ্ছ, এই বস্তাটা আমি অর্ডার করছি, আর বস্তাটা আজকে আইছে, বুঝছো? তো বস্তার মধ্যে তো নিশ্চয়ই কিছু খাজানা আছে, আমি তো শুধু তোমরা বস্তা দেখাইলে হইতো না না। তো বস্তাটার মধ্যে কিতা আছে আগে বড় থেকে শুরু করি না। বস্তার ভিতরে একটা তেল, আর এই তেলটা আমি কত দিয়ে আনছি জানো? 1 টাকা দিয়া, মাত্র 1 টাকা দিয়ে আমি এই তেলটা পাইছি। তোমরা বিশ্বাস হইতাছে না, তাই না? সত্যি এটা আমি মাত্র 1 টাকা দিয়ে আনছি। আর কিভাবে আমি এটা 1 টাকা দিয়ে আনছি সম্পূর্ণটাই কইতাছি। তো সম্পূর্ণটা যদি জানতে অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে হবে। এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু আমি মাত্র 1 টাকা দিয়ে আনছি। 1 টাকা দিয়ে এরকম তেল কেউ তোমরা পাইছো নি অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আমি কিন্তু পাইছি, তো যার লাগে আমি খুব পরিমাণে হ্যাপি। আর আমরা মহিলার এই তেল তো রোজ দিনই লাগে, কারণ রান্না করতে গেলে আমরা লাগে, আর বেশি বেশি তেল লাগে, কম তেল দেওয়া হয় না। কিন্তু তারপর আয় পড়ছে কিন্তু আমার এই যে বড় একটা তেল, আর এটা কিন্তু আমি 1 টাকা দিয়ে পাইছি না, বাট অনেক টাকা কমে পাইছি। হ্যাঁ, এটা আনছি আমি 600 কত টাকা দিয়ে জানি আনছি। তো এটা রেট আছে 908 টাকা এটার রেট। হ্যাঁ, আমি 600 কত দিয়ে জানি আনছি, আমি অবশ্যই তোমরা স্ক্রিনশটটা দিয়ে দেবো এটা কত দিয়ে আনছি। আমি এখন কইতে পারতেছি না, আর কই থেকে আনছি ওইটাও আমি তোমরা কয়ে দিব। এটা কিন্তু আমি মানে অনেক কম দামে পাইছি, আর এটা মাত্র 1 টাকা দিয়ে পাইছি, ঠিক আছে? এটার সাথে কিন্তু এটা গিফট না, মাত্র 1 টাকা দিয়ে এই তেলটা পাইছি, আর এটা আমি মানে অফারে আনছি, ঠিক আছে? তো এবার বুঝতে লাগছে এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে এই বস্তাটার মধ্যে, তাই না? এই তেলটা বস্তাটার মধ্যে আসলো কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ খেজুর, যেটা আমার বর রোজ দিন খাই। এই খেজুরটা আমরা দরকার, আমিও খাই, বাবনও খাই, আমার বড়ও খাই। তো এই খেজুরটা অর্ডার দিছি, আর কই থেকে অর্ডার দিছি এখন অব্দি কিন্তু তোমরা কইছি না। তো কইতাছি আমি এক এক করে তোমরা দেখাইতেছি। আর এটার প্রাইসটাও আছে 160 টাকা, কিন্তু আমি এটা কত দিয়ে আনছি ওইটাও তোমরা কইতাছি। হ্যাঁ, চত্র সেলেতে আনছি না, এটা কিন্তু আমি কয়ে দিতেছি। ভাই বোনা যে আবার চত্র সেলেতে লইছি, চত্র সেলেতে আনছি না। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটার দাম আছে 449 টাকা। আর এটা আমি আনছি বাবনের লেগা। বাবন কিন্তু মানে খাওয়ানো প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করে, তোমরা তো জানোই কতটা পরিমাণে। তো বাবনের লেগে আনছি, জানি না বাবন খাইবো কি খাইবো না। বাবন কাঠবাদাম কাজু বাদাম আইনা রাখছি, বাবন কিন্তু খাই না। তো বাবনে অনেক ড্রাই ফ্রুট, অনেক কিছু, পনিরের ভুজিয়া, অনেক কিছু আনা থাকে, কিন্তু বাবন খাই না। তো এটা হচ্ছে একটা রান্নার মশলা, এই যে মিট মশলা, এটা আনছি আমি বাবনের লেগেই। এটা বাবনের খুবই ফেভারিট। তো বাবন জানতো না আমি এটা যে অর্ডার দিছি। তো এটা কিন্তু দেখা বাবন এখন ভীষণ পরিমাণে খুশি। আর আমার বর যখন এগুলা নিছে তখন মানে এই বস্তাটা খুললা দেখে নিছে। তো আমি এবার কইতাছি এগুলো আমি কোনখান থেকে শপিং করছি। তো আমি এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে করছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, যে এইগুলা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে করছি। তো ফ্লিপকার্ট থেকে আমার মতো তোমরা কেউ করছো নি এরকম শপিং, অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবা না। তো আমার কাছে যখন আমি ফ্লিপকার্ট মানে দেখছি, কোনোদিন অর্ডার করছি না এরকম জিনিস। তো আমি পরশুদিন আমার বরে কইতাছি, হঠাৎ আমার চোখে পড়লো এরকম একটা তেলের বোতলই চোখে পড়ছে, না 2টা তেলের বোতল চোখে পড়ছিল। তো চোখে পড়ার পর আমি এখন মানে এক এক করে দেখতে দেখতে তো আমি সবগুলা মানে দেখছি ভালো অফার আছে। তো অফার গুলা দেখা আমি কই না অর্ডার দিয়া দিই। আর সম্পূর্ণটা পাইছি আমি 1000 কত টাকা, 1000
1081 টাকা দিয়ে সেরা। তো আমার কাছে লাগছে মানে একদম মানে ঠিকঠাক আছে রেটটা। হ্যাঁ, দোকানে তো আর এত কম রাখতো না, রাখলে হয়তো সবগুলার থেকে আমার নাইলে 50 টাকা কম রাখতো, কিন্তু আমি অনেক টাকা কমে পাইছি। প্রায় এদিকে সম্পূর্ণ সবগুলা যদি আমি হিসাব করি তাইলে প্রায় 2000 টাকার মতো পড়তেছে। ঠিক আছে, এই দুইটা মিলে প্রায় 1500। 95, দেড়শো টাকা, 250, 93, তো সবগুলা মিললা কিন্তু 160 টাকা। তো সবগুলা মিললা কিন্তু আমার 2000 টাকা হয়, একদম মানে বডি রেট হিসাবে 2000 টাকা হয়। তো আমার কাছে নাইলে 100 টাকাই কম রাখতো, মানে 1900 টাকাই রাখতো। তো আমি কিন্তু মাত্র 1081 টাকা দিয়ে এই সবগুলা শপিং করছি, আর এই 1 টাকার তেল। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসগুলা। তো এখন আমার বড় কইতাছে খেজুরটা চেকিং করবো, মানে ওইটা ঠিকঠাক আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছ খেজুরটা, তো আমি কিন্তু প্রথমে এটার থেকে একটু দামিও আছে খেজুর, তো দামিটাই অর্ডার দিতাম। তো আমার বড় কইতাছে যদি মানে কোনোদিন ফ্লিপকার্ট থেকে আনছি না, যদি ভালো না পড়ে কম দামিটা ইউজ মানে অর্ডার করো, ভালো পড়লে তারপর নেক্সট টাইম ভালোটা অর্ডার করুন, কম দামিটা যদি খারাপ হয় তাইলে ফালাই দিব। তো এইরকম করেই আমার বড় অর্ডার করছে, কইতাছে এটাই করতাম, তো এটাই করলাম। আর এখন এটা আমি চেকিং করবো। তো এখন যেহেতু গরমের দিন একটু নরম আছে, ফ্রিজে দিলে একটু শক্ত হয়ে যাবে, গরমের দিন তো যার কারণে এরকমটা আর কি। এটা কিন্তু তোমার খেতে হবে, বুঝছো? খাবে তো? এটা কিন্তু তোমার জন্য এনেছি। তো যাই হোক, সবকিছু আমার ঠিকঠাক আছে। তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি কিনতে চাও ফ্লিপকার্ট থেকে অবশ্যই তোমরা কিনতে পারো। তো ভিডিও আমার দেখানোর আসলো, আর ভালো খারাপ তো তোমরা দেখাইলাম, তারপরও ইউজ করে আবার তোমরা পরে জানাবো। তো আজকের মতো এটা আবার দেখাইতেছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই।